আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা আল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা শাক্কা ফী। এই কিতাব কোরআন কারীম এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ভীরু যারা, এই কোরআন তাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিবে, হেদায়েত দিবে। অতএব এই কোরআন কারীম এটা বাণী কার? কার কথা? কার কালাম? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে ঈমান থাকবে? থাকবে না। وفضل كلام الله تعالى على سائر الكلام كفضل الله على خلقه। তামাম সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাকের যে মর্যাদা, তামাম কথার উপরে, এই দুনিয়ার সমস্ত কথার উপরে, সমস্ত কালামের উপরে আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা, এই কোরআনে কারীমের সেই মর্যাদা। আল্লাহ যেমন সম্মানিত, মর্যাদাবান, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফও সম্মানিত, মর্যাদাবান। ঠিক না ভাই? কোরআনের মর্যাদা কম না বেশি? কথা বলেন। কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের তো মর্যাদা আছেই, বরং কোরআনের সহচর্যে যে বস্তুই আসুক, যেই ব্যক্তি আসুক, সেও মর্যাদাবান হয়ে যায়। আমার সামনে যে কোরআন আছে, এই কোরআন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? কাগজ দিয়ে আর কালি দিয়ে, ঠিক না ভাই? এই কাগজ সুপার মিলে তৈরি করা হয়েছে, এরপরে কালি দিয়ে পেইন্টিং করা হয়েছে, ছাপাখানায় ছাপানো হয়েছে। যে সুপার মিলে কোরআনে কারীম লিখিত এই কাগজ তৈরি করা হয়েছে, একই সুপার মিলে উপন্যাসের বই, গল্পের বই, যে কাগজগুলোর মধ্যে ছাপানো হয়েছে, ওই কাগজগুলো তৈরি করা হয়েছে, ঠিক কিনা? যেই কালি দিয়ে এই কোরআনে কারীম ছাপানো হয়েছে, একই কালি দিয়ে উপন্যাস, গল্পের বইগুলো ছাপানো হয়েছে। ওগুলোকে কেউ চুমা খায় না, কেউ মাথায় রাখে না, কেউ বুকে লাগায় না। ওগুলো স্পর্শ করতে গেলে ওযুও লাগে না, গোসলও লাগে না। কিন্তু আপনি যদি এই কোরআনে কারীমকে স্পর্শ করেন, ওযু গোসল ছাড়া স্পর্শ করা যাবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যাবে না। ওই ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে, ব্রিটিশ জাদুঘরের মধ্যে পৃথিবীর বিখ্যাত প্রাচীনতম ধর্মীয় গ্রন্থগুলো সেখানে রাখা আছে। বেদ আছে, জিন্দাবেস্তা আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে। কোন ধর্মীয় গ্রন্থ স্পর্শ করতে গেলে আপনাকে ওযু গোসল করার জন্য সিগন্যাল দিবে না। কিন্তু কাচের ফ্রেমের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের হাতের লেখা একখানা কোরআন কারীম আছে। আপনি যখন তাকে স্পর্শ করতে যাবেন, ওই কাচের ফ্রেমের মধ্যে লেখা উঠবে, ডোন্ট টাচ মি, খবরদার ওযু গোসল ছাড়াও পবিত্র অবস্থায় আমাকে স্পর্শ করিও না। তাহলে কোরআন কারীমের অক্ষর লেখার কারণে কাগজের দাম বেড়ে গেল, কালির দাম বেড়ে গেল।